13 নম্বর, 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়েছে। তো জমিটার আমি যদি এরকমভাবে ছবি আঁকি, প্রস্থ বলা নেই, 30 মিটার বলছে, 30 মিটার দীর্ঘ। তো বলা হয়েছে 150 টাকা খরচ হয়েছে চাষ করতে। এবার বলছে যদি প্রস্থটা 5 মিটার কম হতো, তাহলে এই যে এখানে 5 মিটার কম হতো, এটা 5 কম হতো, তাহলে খরচ করতো 120 টাকা। তাহলে আমি যদি লিখি 30 মিটার দৈর্ঘ্য এবং এই যে এটা 5 মিটার প্রস্থ বিশিষ্ট জমি চাষ করতে খরচ হয়েছে, দেখো টোটালটা 150 টাকা খরচ হয়েছিল, এইবার এইটুকু বাদ যাওয়াতে সেটা 120 টাকা হয়েছে, তাহলে এইটুকুর খরচ হবে 30 টাকা। অর্থাৎ 30 টাকা খরচে জমির ক্ষেত্রফল জমিটার ক্ষেত্রফল তাহলে কত হবে? 30 গুণিত 5 মানে 150 বর্গ মিটার। তাহলে 1 টাকা খরচে তার কত হবে? 30 গুণিত 5 বাই 30 বর্গ মিটার। টোটালটা খরচ হয়েছিল কত? 150 টাকা খরচে তাহলে জমিটার ক্ষেত্রফল হবে, এখানে 30 কেটে গেল, এখানে 5 ইন্টু 150 সমান 750 বর্গ মিটার। তাহলে জমিটার প্রস্থ কত? জমির প্রস্থ কত? সুতরাং জমির প্রস্থ ইকুয়াল টু হচ্ছে ক্ষেত্রফল 750 বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা হচ্ছে 30, 0 গেল সমান 25 মিটার। তাহলে 25 মিটার হলো জমিটির প্রস্থ। এরপরে আসছে 14 নম্বর। 14 নম্বর বলছে একটি আয়তাকার হলঘরের দৈর্ঘ্য প্রস্থ, আয়তাকার হলঘরের দৈর্ঘ্য সমান হচ্ছে 30 মিটার, প্রস্থ সমান 18 মিটার। ঘরটির মেঝে বাতাদের 3 ডেসিমিটার বাহুবিশিষ্ট কতগুলো বর্গাকার টালি লাগবে। আচ্ছা, এটা আমি এখন যদি এটাকে ডেসিমিটারে নিয়ে নিই, তাহলে এটাকে 300 ডেসিমিটার কথাটা লিখে নিচ্ছি, আর প্রস্থটা লিখছি 180 ডেসিমিটার। আর টালির ক্ষেত্রফল, বর্গাকার টালির ক্ষেত্রফল, বর্গাকার টালির ক্ষেত্রফল
সমান 3 গুণিত 3 সমান 9 বর্গ ডেসিমিটার। এবার দেখো এখানে প্রশ্ন করেছে আমাদের যে মেঝে বাঁধাতে হবে, মেঝে বাঁধাতে টালির সংখ্যা এটা ক্ষেত্রফল বাই ক্ষেত্রফল করলেই হয়ে যাবে। এটা 100 300 গুণিত ক্ষেত্রফলটা হচ্ছে 180, 300 গুণিত 180 বাই 9, এটা 20 সমান 3 দুগুণে 6, টালির সংখ্যা হবে এতটি, 6000টি টালির সংখ্যা। এটাই 14 নম্বর হয়ে গেল।